আমরা মুসলমান, আমাদের আখেরাত মূল। শুধু দুনিয়ার জন্য আল্লাহ আমগরে বানায় নাই, শুধু দুনিয়া আল্লাহ তাআলা জীব জন্তুকেও ভোগ করাচ্ছে। প্রকৃত বিষয় হলো আখেরাত। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। বুজুর্গানে দিন বলে, হে আল্লাহর বান্দা, দুনিয়া এভাবে কিংবা ওইভাবে, একভাবে তো থাকা হয়েই যাবে, কিন্তু আসল বিষয় হলো, আসল দেখার বিষয় হলো সেখানে কেমন থাকবে। ऐसे रहे या वैसे रहे মানে এমনে থাকো বা হেমনে থাকো, একভাবে থাইকা লাইতে পারবা। মানে রাজপ্রাসাদে কিংবা কুড়ে ঘরে, সুখে কিংবা দুঃখে, হাসিতে কিংবা আনন্দে, রোদে কিংবা বৃষ্টিতে, আলোতে কিংবা অন্ধকারে, একভাবে না একভাবে দুনিয়া তো পার হয়েই যাবে, কিন্তু ওয়াহা দেখনা, সেখানেই দেখা হবে ফের कैसे रहे, কেমন রইলা। ওখানে হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না, ওইখানে কাঁদলে আর কোনোদিন হাসা যাবে না। এই জন্য দয়া করে চলেন ভাবতে শিখেন। আমরা কিন্তু আসলে আপনাদের কাছে সর্বোচ্চ মহব্বত দিয়ে বুঝাইতে চেষ্টা করি, আখেরাত মনে করাই আখেরাত। আমরা হুজুররা আখেরাতের ফেরিওয়ালা, কবরের ফেরিওয়ালা। আমাগো জিম্মাদারি এটা। যে কত মানুষ বিদ্রুপ করে হুজুররা কেবল আসমানের উপরের কথা কয়, মাটির তলের কথা কয়, আসলে আমাদেরকে বলাই হয়েছে এটা। ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন, আমাদেরকে বলাই হয়েছে যে তোমরা ইলম অর্জন করে নিজ কওমকে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখাইবা, জাহান্নামের ভয় দেখাইবা, কবরের ভয় দেখাইবা, জান্নাতের আশা জাগাইবা, পরকালের সামান আখিরাতের প্রস্তুতি নেওয়ার কথা বলবা। এটাই আমাদের জিম্মাদারি, এটাই আমাদের ইলমের মাকসাদ, আমাদের দায়িত্ব। যেটা আমারে কোনো বলে নাই যে আমি মাহফিলে বসে এখন আপনাদেরকে বলি যে শুনেন, আসেন সবাই মিলে শুনি একটি অটো কিভাবে চালাইতে হয়। এখন এটা বলতাম নাকি? কথা বলেন না কেন? আপনি হাসবেন না? কথা বলে, এটা বললে হাসবেন কি না বলেন? যে আপনি অটো চালানি বলতেছেন, হ্যাঁ? তাইলে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন আখিরাত বুঝাইতে। আমি যেই ছোট্ট সূরাটা পড়ছি এবার তরজমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমের 99 নম্বর সূরা, 30 নম্বর পারা, সূরা জিলজাল। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, এই যে চারদিকের যা পৃথিবী তুমি দেখছো, এটা যেমন চমৎকার সুন্দর, কিন্তু এটাও সত্য মনে রেখো, একদিন আমি এই গোটা কায়নাত রাখবো না, একদিন আমি রাখবো না। অচিরেই, অল্প সময়ের ব্যবধানে একদিন ইসরাফিল ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, আর গোটা সৃষ্টি একসাথে ভাঙতে শুরু করবে। সারা পৃথিবী নিয়ে ভাঙচুর শুরু হবে। কি ভাঙবে? ইজাস সামাউন ফাতারাত, সাত আসমান ভেঙে ভেঙে পড়বে। বা ইদাল কাওয়াকিবুন তাসারাত, কোটি 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 তারকারাজি খসে খসে পড়বে। বা ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদী খাল পুকুরের পানিগুলো উতরাইতে থাকবে টকবক করে, উতরাইতে উতরাইতে বাষ্পের মতো উড়ে যাবে। ইয়াউমা তাকুনুস সামাউ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো ওই উলু পোকা আগুনের মধ্যে বাতির সামনে যেভাবে চারদিক থেকে উইরা উইরা আইসা পড়ে, মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো, উলু পোকার মতো ছুটতে ছুটতে যে যেখানে যে কোনো জায়গায় ছুটে ছুটে গিয়ে পড়ে মরে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, ধুনাই করা তুলা, ধুনানো মানে ওই লেফ তোষক বানাইবার আগে যে ধুনায়, এইরকম ধুনিত তুলার মতো পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, মা তার কোলের বাচ্চাকে দুধ খাওয়াইতেছিল, আর ইসরাফিল ফু দিবে, আল্লাহ তাআলা বলে মা তার দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দেবে, ছুটতে থাকবে পাগলের মতো। তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী নারী এমন জোরে ছুটবে পেটের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে। ও তারান নাসা সুকারা,
মানুষগুলো সব মাতাল হয়ে যাবে। জুমিআ আশ-শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, লোকেরা একে অপরকে জিজ্ঞেস করবে, ভাই পালাবো কোথায়, আশ্রয় নেব কোথায়? আল্লাহ নিজেই বলেন, কাল্লা লা ওয়াজার, না বান্দা, আজ আর জমিনের কোথাও ঠাই নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, শুধুই আল্লাহর কাছে আজ তোমাদের ঠিকানা। এইভাবে একদিন এই পৃথিবী নিশ্চিত কিয়ামত হবে, গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, এই সব মাটির নিচে চলে যাবে, শুধু উপরে থাকবে এক মহান আল্লাহ। তো এই সব মাটির নিচে চলে যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে, হতে পারে সেটা 40,000 বছর পর, এই সময় পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল আবার আরেকবার ফু দাও। এবার যখন দ্বিতীয়বার ফু দিবে, আবারও ভূমিকম্প শুরু হবে। জমিনের তলদেশ থেকে, এই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত সৃষ্টি, যত মাখলুকাত, সবকিছু জমিনের তলদেশ থেকে উপরে উঠে আসবে, আর সেটাই হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন শুরু হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার তলদেশ থেকে সমস্ত বোঝা উপরে তুলে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এখানে তাফসীরের মধ্যে আছে, জমিনের উপরে উঠা সমস্ত কিছুর মধ্যে হীরা, মণি, মুক্তা, স্বর্ণ, রৌপ্য, এই অর্থ সম্পদ। আমার এই কথাটা শেষ, মনোযোগ দিয়ে শুনেন। একেবারে আমি নিজে হাদিসে পড়ছি বাবা, হাসরের মাঠ কায়েম হবে, মানুষ সব দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, হীরা, মণি, মুক্তা, স্বর্ণ, রৌপ্য, অর্থ সম্পদ, এগুলো মানুষ আল্লাহর কুদরতে এগুলোর জবান খুলে যাবে, এগুলো কথা বলবে, কথা, আর ডাক দিবে দুনিয়ার নাফরমান পাপীকে, হে চোর এদিকে আসো, এই সম্পত্তির জন্য চুরি করেছ, আজ যা দরকার নেও। হে ডাকাত এদিকে আসো, যা দরকার নেও। হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এই সম্পত্তির জন্য, এই সম্পদের জন্য আপনজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছ, আজ যা দরকার নাও। এভাবে সম্পদ ডাকবে নাফরমান পাপীদেরকে। তো আল্লাহর কোরআনে আল্লাহ বলে, ওয়াকালাল ইনসানু মা লাহা, লোকেরা বলতে থাকবে, হায় হায় এটা কি হচ্ছে, এগুলো কথা বলতেছে কেমনে, এগুলো কথা বলছে কেন? তো আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা শুনো, এখন তো দেখলা অর্থ সম্পদ, স্বর্ণ, রৌপ্য, এগুলো কথা বলতেছে, এইবার শুনো। আল্লাহ বলে, এইবার শুনো, এই তোমার জমিন পায়ের নিচে, এই জমিন এবার তোমার পুরা জিন্দেগীর খবর আমি আল্লাহর কাছে শুনাম। তোমার রাত, তোমার দিন, তোমার একাকী, তোমার প্রকাশ্য, তোমার ঘর, তোমার বাহির, তোমার পুরা জিন্দেগী।